অপারেশন মিডনাইট হ্যামারে ১২৫টি ইউএস মিলিটারি এয়ারক্রাফট মিলে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিজ ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের ওপর হামলা চালায়। ২১শে জুন ২০২৫ রাত ২টোর দিকে ৭টি B-2 স্পিরিট বম্বার ভূমধ্য সাগরের দিক থেকে ইসরায়েল এবং ইরাকের ওপর দিয়ে উড়ে ইরানে প্রবেশ করে এবং ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে হামলা চালায়। এই হামলাগুলোর পর পুরো দুনিয়ার নজর ইরানের পাল্টা জবাবের দিকে আটকে ছিল। পুরো মধ্যপ্রাচ্যে ২ ডজনেরও বেশি ইউএস বেস রয়েছে এবং আশঙ্কা করা হচ্ছিল যে ইরান এর মধ্যে যে কোনো একটি ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাতে পারে। এবং তারপর ২ দিন পর ঠিক সেটাই হলো। ইরান কাতারে অবস্থিত আমেরিকার আল উদেইদ এয়ারবেস এবং ইরাকের আইন আল আসাদ এয়ারবেসে হামলা চালায়। কিন্তু আমেরিকান ঘাঁটিতে এটা কোনো প্রথম হামলা ছিল না। ইরান অতীতেও বহুবার আমেরিকান ঘাঁটি এবং তাদের সম্পদের ওপর হামলা চালিয়েছে এবং একবার তো আমেরিকার পুরো একটি যুদ্ধজাহাজকেই অকেজো করে দিয়েছিল। আসুন জেনে নেওয়া যাক অতীতের সেই ৪টি ঘটনা যখন ইরান প্রকাশ্যেই আমেরিকাকে গভীর আঘাত করেছিল। জেম টিভির ভিডিওতে আরও একবার স্বাগতম। দৃশ্যপট ২, জেনারেল কাসেম সোলাইমানি এবং মিসাইল হামলা। নাজরিন, ৩ জানুয়ারি ২০২০ সালে বাগদাদ এয়ারপোর্টে আমেরিকা একটি ড্রোন হামলা চালায়, যার ফলে কাসেম সোলাইমানির মৃত্যু হয়। তিনি শুধু ইরানের একজন জেনারেলই ছিলেন না, বরং সুপ্রিম লিডার খামেনির সবচেয়ে বিশ্বস্ত লোক এবং মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডের সবচেয়ে শক্তিশালী গুটি ছিলেন। তার মৃত্যুর খবর ইরানে শোকের পরিবেশ তৈরি করে এবং ইরান এর বদলা নেওয়ার সিদ্ধান্ত নেয়। যেখানে মানুষ ভাবছিল যে ইরান হয়তো শুধু হট্টগোল করবে, সেখানে ইরান সিদ্ধান্ত নিল যে এবার জবাব সরাসরি মিসাইল দিয়েই দেওয়া হবে। ইরান ওপেনলি আমেরিকাকে হুমকি দেয় এবং বলে, আমেরিকা আমাদের সেনাপতিকে মেরেছে, এখন তাদের এর মূল্য দিতে হবে। আইন আল আসাদ এয়ারবেস ইরাকের পশ্চিম অঞ্চলে আমেরিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি। এই হামলার মাত্র ৬ দিন পর ৮ই জানুয়ারি ২০২০ রাত ১:২০ ডজন খানেক ফতেহ এবং কিয়াম ব্যালিস্টিক মিসাইল আকাশে দেখা যায় এবং সেগুলো আগুনের মতো আমেরিকান এয়ারবেসের ওপর আছড়ে পড়ে। ইরানের এই হামলা এতটাই টার্গেটেড ছিল যে এই মিসাইলগুলো আমেরিকান ঘাঁটির ফিউল ডিপো, এয়ারক্রাফট শেল্টার এবং কমান্ড পোস্টগুলোকে পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে আঘাত করে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, একটিও মিসাইল লক্ষ্যভ্রষ্ট বা মিস হয়নি। আমেরিকা আগে থেকেই ইন্টেলিজেন্স পেয়ে যায়, তাই সৈন্যরা বাংকারে আশ্রয় নিয়েছিল, কিন্তু মিসাইলগুলো ঘাঁটির করুণ অবস্থা করে দেয়। হ্যাঙ্গার, রানওয়ে, ব্যারাক সব ছাই হয়ে যায়। প্রথমে আমেরিকা বলেছিল কোনো ক্যাজুয়ালিটি বা হতাহত হয়নি, কিন্তু পরে জানা যায় ১০০রও বেশি আমেরিকান সৈন্য ট্রমাটিক ব্রেন ইনজুরিতে আক্রান্ত হয়েছে। তাদের নার্ভাস সিস্টেম নড়ে গিয়েছিল, অনেক সৈন্যের চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল এবং অনেকে জ্ঞান হারিয়ে ফেলেছিল। কিন্তু ইরানের সাহসিকতা দুনিয়া তখন দেখল যে ইরান প্রকাশ্যে আমেরিকান ঘাঁটিতে মিসাইল বৃষ্টি করল আর আমেরিকা চুপচাপ দর্শক হয়ে রইল। দৃশ্যপট ৩, আমেরিকান গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করা। এর ১ বছর আগে জুন ২০১৯-এ একটি ঘটনা ঘটেছিল যখন ইরান আমেরিকাকে মুখ ভরা জবাব দিয়েছিল। জুন ২০১৯-এর একটি শান্ত রাতে ইরানের আকাশসীমায় ৬,০০০ কোটি টাকার আমেরিকান ড্রোন RQ-4 গ্লোবাল হক প্রবেশ করে, কিন্তু মাত্র ২০ সেকেন্ডের মধ্যে ইরান আমেরিকার এই গর্বকে আগুনে পরিণত করে। ঘটনাটি ছিল এমন, ২০১৯-এও আমেরিকা ও ইরানের মধ্যে টেনশন চরমে ছিল। ডোনাল্ড ট্রাম্প তখন ইরানের ওপর কঠোর স্যাংশনস বা নিষেধাজ্ঞা দিয়েছিলেন। অন্য দেশগুলোকে বারণ করে দিয়েছিলেন যেন কেউ ইরান থেকে তেল না কেনে। এর ফলে ইরানের তেল রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। এই নিষেধাজ্ঞার কারণে ইরানও চুপ ছিল না। পারস্য উপসাগরে তেলের ট্যাঙ্কারগুলোতে গোপনে ইরানি প্রক্সিদের মাধ্যমে হামলা হচ্ছিল। আমেরিকা ইরানের ভিতরের সামরিক গতিবিধি নজরে রাখার জন্য স্পাই ড্রোন ব্যবহার করতে সিদ্ধান্ত নেয়। ইউএস নেভির আনম্যান্ড ড্রোন RQ-4 গ্লোবাল হক ইরানের উপকূলীয় সীমায় প্রবেশ করে। এই ড্রোনটি ৬০,০০০ ফুট উচ্চতায় উড়ছিল, যেখানে সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করে না। ইরান তাদের নিজস্ব তৈরি সেভম খোরাদ মিসাইল সিস্টেম ব্যবহার করে ড্রোনটিকে লক করে এবং ফায়ার করে। আমেরিকার কল্পনাতেও ছিল না যে ইরানের মিসাইল সিস্টেম ৬০,০০০ ফুট উচ্চতা পর্যন্ত কাজ করবে। ফলাফল, মিসাইলটি সোজা ড্রোনের মাঝখানে আঘাত করে
এবং পারস্য উপসাগরের ওপর আকাশ আগুনের আলোয় ঝলসে ওঠে। ইরানের দাবি ছিল ড্রোনটি তাদের সীমার 15 কিলোমিটার ভিতরে ঢুকেছিল, কিন্তু আমেরিকার দাবি ছিল সেটি আন্তর্জাতিক আকাশ সীমায় ছিল। ট্রাম্প প্রথমে ইরানে বিমান হামলার হুমকি দিলেও শেষ পর্যন্ত কোনো হামলা হয়নি। দৃশ্যপট 4, ট্যাঙ্কার যুদ্ধ এবং অপারেশন আর্নেস্ট উইল 1987। আসুন এবার যাই 1987-এ। ইরান ইরাক যুদ্ধের সময় পারস্য উপসাগরে চরম উত্তেজনা চলছিল। ইরান কুয়েতি তেলের ট্যাঙ্কারগুলোকে টার্গেট করছিল, যার ফলে বিশ্বজুড়ে তেলের সংকট দেখা দেওয়ার আশঙ্কা ছিল। তখন আমেরিকা অপারেশন আর্নেস্ট উইল চালু করে। এতে ইউএস নেভির যুদ্ধজাহাজ কুয়েতি তেলের ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যেত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউএস নেভাল কনভয়ের সবচেয়ে বড় অপারেশন ছিল। কিন্তু টেনশন কমেনি। তখন আমেরিকা কুয়েতি জাহাজগুলোকে রিফ্ল্যাগ করার বা আমেরিকার পতাকা লাগিয়ে চালানোর অনুমতি দেয় এবং ঘোষণা করা হয় আমেরিকান পতাকাবাহী জাহাজে হামলা মানে আমেরিকার ওপর হামলা। ইরান কিছুদিন সহ্য করলেও 16 অক্টোবর 1987-এ আর চুপ থাকেনি। এমভি আইল সিটি নামের একটি রিফ্ল্যাগড কুয়েতি জাহাজে ইরান তাদের চাইনিজ প্রযুক্তিতে তৈরি সিল্ক ওয়ার্ম মিসাইল দিয়ে হামলা করে। এটি সোজা জাহাজের ব্রিজে এসে আঘাত করে। মিসাইলটি ছিল 3000 কেজির একটি সাবসনিক মিসাইল। এই হামলায় জাহাজের 18 জন ক্রু মেম্বার আহত হন এবং জাহাজের ক্যাপ্টেন, যিনি একজন আমেরিকান নাগরিক ছিলেন, তার মুখমণ্ডল এবং দুটি চোখই নষ্ট হয়ে যায়। আমেরিকান পতাকাবাহী জাহাজে হামলা করার মানে ছিল ইরান সুপার পাওয়ারের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিল। এর বদলায় আমেরিকা 3 দিন পর পারস্য উপসাগরে ইরানের দুটি অয়েল প্ল্যাটফর্ম ধ্বংস করে দেয়। ইরান রেভলিউশনারি গার্ডস এই প্ল্যাটফর্মগুলো মার্কিং কাজে ব্যবহার করত। দৃশ্যপট 5, মাইন হামলা এবং ইউএসএস স্যামুয়েল বি রবার্টস 1988। আসুন এবার জানি ইরান কিভাবে ইউএস নেভির একটি যুদ্ধজাহাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। অপারেশন আর্নেস্ট উইল চলাকালীনই ইরান পারস্য উপসাগরে তেল ট্যাঙ্কার ধ্বংস করার জন্য এমন এক পদ্ধতি ব্যবহার করে যা ইউএস নেভির একটি যুদ্ধজাহাজকেও ধ্বংস করে দিয়েছিল। ইরানি নেভাল ফোর্সেস পারস্য উপসাগরে মাইনের একটি নেটওয়ার্ক বিছিয়ে দেয়। এই মাইনগুলো পানির ওপর ভাসত না, কারণ পানির ওপর থাকলে তা সহজেই এড়িয়ে যাওয়া যেত। এই মাইনগুলোকে চেন দিয়ে বেঁধে অ্যাঙ্কার ওয়েট লাগিয়ে পানির 5 মিটার নিচে ডুবিয়ে রাখা হতো, কারণ বড় জাহাজের নিচের অংশ বা হাল পানির 10 মিটার নিচ পর্যন্ত থাকে। অর্থাৎ মাইন তখনই ফাটবে যখন কোনো ভারী জাহাজ তার ওপর দিয়ে যাবে। 14 এপ্রিল 1988-এ অপারেশন চলাকালীন ইউএস নেভির গাইডেড মিসাইল যুদ্ধজাহাজ ইউএসএস স্যামুয়েল বি রবার্টস পারস্য উপসাগরে নতুন পৌঁছেছিল। হঠাৎ সেটি একটি ইরানি কন্ট্যাক্ট মাইনের শিকার হয়। ইউএস নেভির জাহাজের তলায় 21 ইঞ্চি বড় গর্ত হয়ে যায়। ইঞ্জিন রুমে পানি ঢোকে এবং দুটি টারবাইন নষ্ট হয়ে যায়। মাত্র $1500 একটি মাইন $190 মিলিয়ন যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেওয়ার উপক্রম করেছিল। এই হামলার পর ওই এলাকা তল্লাশি করে ইউএস নেভি ইরানি মাইনের পুরো একটি নেটওয়ার্ক খুঁজে পায়। এর 4 দিন পর ইউএস ফোর্সেস ইরানে পাল্টা হামলা চালায়। ইউএস শিপ, এয়ারক্রাফট এবং ট্রুপস মিলে ইরানের দুটি অয়েল প্ল্যাটফর্ম এবং IRIS সাহান্দ নামের একটি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস করে দেয়। এই যুদ্ধে আমেরিকার একটি হেলিকপ্টার এবং 2 জন পাইলট নিহত হন। সমাপ্তি। ইতিহাস সাক্ষী আছে, যখন থেকে ইরানে প্রো আমেরিকান সরকারের পতন হয়েছে, ইরানকে বিভিন্ন নিষেধাজ্ঞায় ঘিরে ফেলার চেষ্টা সত্ত্বেও তারা আমেরিকার মতো সুপার পাওয়ারকে জবাব দিতে কখনো পিছু হটেনি। এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করি জেম টিভির এই ভিডিওটিও আপনারা প্রচুর লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে পরের